বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং ডিএক্সএল। দেশে এবং প্রবাসে এই মুহূর্তে পপুলার টিমের যে সমস্ত আমার প্রিয় সকল বিজনেস পার্টনারগণ যারা যেখান থেকে শুনছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা, পাশাপাশি সালাম। এবং আজকে আমরা যে প্রোগ্রামের জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পিপিবি মেনটেনিং। তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমার নাম আদি, আমার পরিচয়টা দিয়ে, আমার নাম হচ্ছে রেজাউল ইসলাম রেজা। এবং ডিএক্সএন সিস্টেমে একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। বিগত প্রায় 5 বছর যাবত আমি বিজনেসের সাথে সম্পৃক্ত আছি। এবং আলহামদুলিল্লাহ আমার হাত ধরে অনেক বিজনেস পার্টনার দেশ বিদেশে তৈরি হয়েছে এবং তারাও কাজ করতেছে সফলতার সাথে। এবং আমাদের এই মিটিং এর ভিতরেও অনেকে আছেন। এবং আপনারাও আশা করি একদিন আমার মতো বা আমার থেকেও ভালো ইনশাআল্লাহ বড় টিম করবেন, বিশ্বব্যাপী নিজেরা সাকসেস হবেন, মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারবেন। তো সবকিছুর পিছনেই যে জিনিসটা কাজ করে যে ডিএক্সএন বিজনেসের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পিপিবি। মানে এই জিনিসটাকে নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো সবকিছুরই একটা মৌলিক বেস থাকে, ফান্ডামেন্টাল বেস যেটাকে বলে। তো বিজনেসেরও একটা ফান্ডামেন্টাল বেস থাকে। হ্যাঁ। তো এর ভিতরে আবার ডিএক্সএন একটা আলাদা ধরনের একটা ডাইরেক্ট সেলিং পদ্ধতির ব্যবসা। তো এই ব্যবসার বেসটা কি? তো এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমাদের জন্য এই জিনিসটা আমাকে করার জন্য অনেক বেশি ইজি হবে, সিম্পল হবে, সহজ হবে। এবং যেই কাজটা করবো ওটার ভিতরে বারাকা আসবে, বরকত আসবে। তো এখন আমি যে কথাগুলো বলবো এটা ট্রেনিং সেশন হিসেবে আপনারা নিতে পারেন। এখানে দুইটা জিনিস কিন্তু আমরা গোলাইয়া না ফেলাই। ট্রেনিং এবং মোটিভেশন কিন্তু এক না। মোটিভেশন শুনতে ভালো লাগে, আবেগ লাগে, ভিতরের পশম গুলো একটু দাঁড়াইয়া যায়, রক্তগুলো। এখন বিষয়টা হচ্ছে যে মোটিভেশন কথাগুলো আমাদের শুনলে ভালো লাগে এবং মনে হয় যে আমাদের এটা করার দরকার। আর মোটিভেশনটা এমন একটা জিনিস, এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের পিছনে যদি মোটিভেশন না থাকে কি সামনে আগাইতে পারি না। কিন্তু মোটিভেশনটাকে বাস্তবায়ন করার জন্য, সেখান থেকে ভালো কিছু করার জন্য বা ফলাফল ভোগ করার জন্য, হ্যাঁ, আমাদের পকেটে টাকা ঢুকানোর জন্য আমাকে কাজ করতে হবে। এটাকে বলে ট্রেনিং। যেমন আমরা সবাই ছোটবেলা থেকে শিখে আসছি গাছ লাগান পরিবেশ বাঁচান। ঠিক আছে, শুনতে খুব ভালো লাগে, গাছ লাগান পরিবেশ বাঁচান। কিন্তু ওই গাছ লাগাইয়া সেখান থেকে পরিবেশ বাঁচাইয়া ফল খাওয়া, ফুল দেখা, গ্রাম নেওয়া। তো এই জন্য আজকের যে ট্রেনিং সেশনটা এটা হচ্ছে গিয়া কোনো মোটিভেশন না। এটা হচ্ছে আমার জীবনের অর্থগুলোকে বা জীবনের সম্পদগুলোকে গুছাইয়া রাখার জন্য যে ট্রেনিং গুলো দরকার। এজন্য হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু সব জিনিসই যদি ভালো লাগা দিয়েই কাজ করে তাহলে তো মনে করেন যে হবে না। আমাদের ভালো লাগার বাইরে গিয়েও কিছু না কিছু কাজ করতে হবে। তাহলে আজকে যে ট্রেনিং সেশনটা হবে টোটালি বেসিক, একদম মুক্ত। যারা যেখান থেকে আমাদের সম্পদ তৈরি হবে, আমাদের অর্থ আসবে, যেখান থেকে আমাদের ক্যারিয়ার হবে, ওই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু কথা হবে। সুতরাং নড়েচড়ে বসবেন। আর এখানে তারাই ভালো লাগবে, তাদের কাছে খুব বেশি ভালো লাগবে যারা ক্যারিয়ার করার জন্য আগ্রহী, বিজনেস করার জন্য আগ্রহী, ব্যবসা করার জন্য আগ্রহী, জীবনকে একটা ধাপ থেকে, একটা গতি থেকে বের করে অন্য একটা ধাপে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করি, তাহলে তারা মানে যারা স্বপ্ন দেখে এবং যারা বাস্তবায়নের জন্য কাজ করে। তাহলে আমি আপনাদেরকে যেহেতু আমরা ডিএক্সএলটা একটু ব্যবসা, আগে একটু আমি ব্যবসা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। বিজনেসের বা ব্যবসার একটা ফান্ডামেন্টাল বেসিক আছে। সব ব্যবসা, বিজনেস, হ্যাঁ, ব্যবসার একটা আহ, আহ, মনে করেন যে বেসিক একটা কথা আছে। এটা হচ্ছে কি, বিজনেস করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার, দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস। যে সমস্ত বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান দুইটা জিনিস আমাদেরকে প্রমোট করে, কোনো কোনো কোম্পানি প্রোডাক্ট প্রমোট করে, কোনো কোনো কোম্পানি সার্ভিস প্রোডাক্ট করে প্রমোট করে। এই দুইটার বাইরে দুনিয়াতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। এই দুইটার ভিতরেই আছে। যদি আমি প্রোডাক্ট নিয়ে বলি তাহলে আপনার যে কোনো প্রোডাক্ট হতে পারে, গার্মেন্টস এর প্রোডাক্ট হতে পারে, কসমেটিক্স আইটেম, হেলদি প্রোডাক্ট, সাপ্লিমেন্টারি, অথবা গাড়ি বাড়ি যাই হোক সবই তো প্রোডাক্ট, বালু সিমেন্ট। এই প্রোডাক্ট নিয়ে বেচা কিনা। আর আরেকটা হচ্ছে সার্ভিস বেচা কিনা। বিজনেস মানে সেল, বিজনেস মানে সেল। এখন সেল হবে দুইটা, হয় প্রোডাক্ট হবে না হয় সার্ভিস সেল হবে। এখন সার্ভিসটা কি? সার্ভিস হচ্ছে যেমন ধরেন আপনার মেডিকেল সার্ভিস। হ্যাঁ, আমাদের অসুস্থ হলে আমরা চিকিৎসা সেবা নেই, সেখানে আমাদের নার্সরা সেবা করে, সেখানে ডাক্তাররা চিকিৎসা করে। এখানে এক ধরনের সেবা আছে।
তারপরে আমাদের হসপিটালিটি, যেমন আমাদের হোটেল, 5 স্টার হোটেল বা রেস্টুরেন্টে যে আমাদের সার্ভিস দেয়। তারপরে আপনার আছে আরো কমিউনিকেশন, আমরা যে মোবাইল থেকে কথা বলি, টেলিকমিউনিকেশন হতে পারে, এগুলো একটা সার্ভিসের আওতাভুক্ত। তার মানে আমি এখানে দুইটা জিনিস আছে। এখন এই প্রোডাক্ট যারা কিনে, প্রোভাইড করে তারা ক্রেতা, সার্ভিস যারা কিনে তারা ক্রেতা, অথবা এই সার্ভিসের ভিতরে আরেকটা কি আছে, এই সার্ভিস যারা প্রমোট করে তারা উদ্যোক্তা। সার্ভিস এবং বিজনেস যারা প্রমোট করে তারা উদ্যোক্তা। ঠিক আছে, এদেরকে বলা হয় এন্টারপ্রেনার। ঠিক আছে, উদ্যোক্তা, আমি বাংলায় নাকি উদ্যোক্তা। ঠিক আছে, সে একটা সার্ভিসের মালিক, সে সার্ভিসটাকে প্রমোট করতেছে। এই সার্ভিসটাকে প্রমোট করতে গিয়ে যাদেরকে দিয়ে কাজ করে তারা হচ্ছে তারা হচ্ছে সার্ভিস হোল্ডার, অথবা যারা এমপ্লয়ি বলি আমরা, বা যারা কর্মজীবী, বা মনে করেন আমরা শ্রমজীবী, শ্রমজীবী বা অথবা কর্মজীবী। যেমন ধরেন এদেশে একটা 5 স্টার হোটেল বানাইতেছে, অথবা একটা বড় সুপার মার্কেট বানাইতেছে। তাহলে এখানে সার্ভিস দিবে কি? এখানে মানুষের সেবা দিবে। সে সিনেমা বানাচ্ছে, পার্ক বানাচ্ছে, এর ভিতরে অনেক কিছু থাকবে, এই সার্ভিসটা দিবে। তাহলে যে দিবে সে সার্ভিস হোল্ডার, উদ্যোক্তা। কিন্তু আলটিমেটলি আমরা কাজ করতেছি, আমরা শ্রমিক, কেউ কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করতেছি, কেউ ওয়ারিং ডিপার্টমেন্টে কাজ করতেছি, কেউ আপনার সার্ভিস সেক্টরে কাজ করতেছি, ক্লিনারের কাজ করতেছি। তার মানে যে এইটা দিয়ে করাইতেছে সে উদ্যোক্তা, সে সার্ভিস হোল্ডার, সে মালিক। আর আমরা যারা করতেছি তারা কিন্তু কর্মজীবী। এখানে আমি বেসিক কথাগুলো বলি, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি আমার মূল বিষয়টা যদি আমি না বুঝি তাহলে আমার কাছে বিজনেস কোনো বিজনেসই মনে হবে না। এখানে আমার কাছে একটা মানে হাওয়ার মতো কিছু একটা মনে হবে। তো আশা করি আপনারা একটু 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 কষ্ট করে শুনবেন। তাহলে আমি যদি আপনার বেসিক জিনিসটা বুঝি, যেমন ধর ইসলামের বেসিক হলো 5টা জিনিস, 5টা বিষয়। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা বিষয়, তার মানে 5টা খুঁটি। তো মাঝখানের খুঁটি কোনটা? একটা তাঁবুর মাঝখানের খুঁটি থাকতে হয়। মাঝখানের খুঁটি যদি না থাকে, সে কিন্তু আপনার অন্য অন্য খুঁটি দিলেও মাঝখানে কিন্তু কখনো সে দাঁড়াইতে পারে না। তাহলে মাঝখানের খুঁটিটা হচ্ছে যে ইমান। ইমান, ঠিক আছে। আমার ইমান ঠিক থাকে, যেটাই করব সেটাই ওটার সাথে আমার কি যোগ হবে, অ্যাড হবে। যেমন ইমানটাকে আপনি এক ধরতে পারেন, এক। এখন আমি যেটা করবো সেটার সাথে 0 যোগ হবে, 10 হয়ে গেল। আরেকটা করলাম, সেটাও 0 যোগ হবে, ভ্যালু বাড়তেছে। ইমানের সাথে যাই আসবে ভ্যালু আসবে, ইমানের বাইরে যাই আসবে কোনো ভ্যালু নেই। ইমানের সাথে যদি আপনার যাই আসবে তাই ভ্যালু আছে, কিন্তু আপনার মাঝখানের খুঁটি নাই, ইমান নাই। এখানে আপনি 10,000 জিরো দিলে জিরো ফলাফল হবে 0। তার মানে আমার বেসিকটা আগে ঠিক। হ্যাঁ, তারপর যেটা দিব সেটাই আমার জন্য ভ্যালু ক্রিয়েট করবে। এখন আমি যদি বিজনেসের বেসিকটা বুঝি, একদম ফান্ডামেন্টাল যে খুঁটিটা আছে, একদম বেসিক খুঁটি, ওই খুঁটিটা যদি বুঝি, তাহলে আমি সেখানে যে ভ্যালু দিব সেই ভ্যালুটাই আমার জন্য ভ্যালু ক্রিয়েট করবে। এর বাইরে যেটা দিব সেটা আমার জন্য মানে দুর্দশা বয়ে আনবে। তাহলে আমি যদি এটা বুঝি যে বিজনেস মানেই হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস, এবং এটাকে যারা প্রমোট করে, সার্ভিসকে যারা প্রমোট করে তারা উদ্যোক্তা, এবং উদ্যোক্তা তার 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 সার্ভিসটাকে টিকিয়ে রাখার জন্য যাদেরকে দিয়ে কাজ করে তারা শ্রমজীবী এবং কর্মজীবী। যেমন মেডিকেলে যারা সার্ভিস দেয়, মেডিকেলে ডাক্তার, তারপরে আপনার মনে করেন যে নার্স, তারপরে মনে করেন যে আপনার এই যে প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের মেডিসিন ডিপার্টমেন্ট আছে, তারা সবাই কাজ করে, চাকরিজীবী, শ্রমজীবী, পেশাজীবী। আর কিন্তু এখানে মেডিকেল যারা চালায়, হ্যাঁ, কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু উদ্যোক্তা। তো এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে এবার আসেন যে আমরা আসলে ডিএক্সএন বিজনেসটা কি করি, ওন করি না সার্ভিস করি? মানে আমরা কি কাজ করি, উদ্যোক্তা লেভেলে কাজ করি, নাকি আমরা কাজ কর্মজীবী মতো কাজ করি? এই জিনিসটা যদি বুঝেন তাহলে আরো কিছু সহজ হবে। এবার আসি, প্রত্যেকটা জিনিসের একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভাষা আছে। আমরা যখন মনে করেন খেলার কথা বলি, খেলার ভাষা কি? খেলার ভাষা হলো প্লেয়ার, জার্সি, তারপরে আপনার ব্যাট, বল, তারপরে আপনার স্ট্যান্ড, হ্যাঁ, তারপরে আপনার বোল্ড আউট, ক্যাচ আউট, এগুলো খেলার ভাষা। এখন ধরেন যে খেলা বোঝে না, আমি ছোটবেলায় খেলা বুঝতাম না। প্রায় 7-8 পর্যন্ত আমি খেলা বুঝতাম না, যেহেতু গ্রাম অঞ্চলে ছিলাম, ওইরকম খেলা বুঝতাম না। তখন ক্লাসে গেলে তখন আমার সমবয়সী যারা আমার ক্লাসমেটরা খেলা নিয়ে আলাপ করতো, অমুকে এত রান করছে, অমুকে এত বলে আউট হয়েছে, অমুক নাম তমুক নাম, বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম বলতো। তখন ওটা আমার কাছে মানে এমন দুর্বোধ্য লাগতো, মানে মাথা ব্যথা শুরু হয়ে যেত কি আলোচনা। এবং খেলাধুলার বাইরে তো এই সমবয়সী প্রলোভন তো অন্য কিছু নিয়ে, এটা তাদের ভাষা।
এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা বুঝি না, যে যে না করে সে বোঝে না। আবার যারা ধরেন মনে করেন যে পলিটিক্স নিয়ে কথা বলে, হ্যাঁ, প্রত্যেকটা কথার ভিতরে সে আন্তর্জাতিক রাজনীতি অথবা জাতীয় রাজনীতি অথবা গ্রাম পলিটিক্স নিয়ে কথা বলে। যে পলিটিক্স বোঝে না বা যার ভিতরে পলিটিক্স এর কোনো আন্তরিকতা নেই, তার কাছে এখানে মানে বিরক্ত লাগবে, বিশ্রী লাগবে। তো বিজনেস বা ডিএক্সএন এর ভাষায় যদি আপনি বলেন, ডিএক্সএন এর ভাষা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিবি। পিবি মানে কি? পিবি মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু। পিবি মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু। ডিএক্সএন বিজনেস করতে গেলে যদি কেউ পিবি মেনটেনিং না করে, সে সে এখান থেকে আপনার আলটিমেটলি কিছুই পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে আমরা বিজনেস করি কেন? ব্যবসা করার উদ্দেশ্য কি? ব্যবসা করার উদ্দেশ্য আপনাদের কি বা আমার কি? ব্যবসা করার মূল উদ্দেশ্য, যে যতই বড় কথা বলো, ব্যবসা করার মূল উদ্দেশ্য ইনকাম, পাশাপাশি স্বপ্ন পূরণ। ইনকাম তো সবাই করে, কিন্তু স্বপ্ন পূরণ কয়জনে করতে পারে? বিজনেস করে স্বপ্ন পূরণ করা সম্ভব। তাহলে দুইটা, ব্যবসা করার মূল উদ্দেশ্য ইনকাম এবং স্বপ্ন পূরণ। এখন ব্যবসা করতে গেলে আমাকে যদি ডিএক্সএন ব্যবসা করতে হয়, ইনকাম এবং স্বপ্ন পূরণ আমার আসতে হবে, আর নাহলে ব্যবসা করে কোনো লাভ নেই। এবং আমি মনে করি একটা মুদির দোকান দিচ্ছি, এই মুদির দোকান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইখানে যে ব্যবসাটা হলে যে আমার সংসার চলতে হবে, এটা এটা দিয়ে আমার ফ্যামিলি চলতে হবে, বাচ্চাদের খরচ চলতে হবে, স্কুলের খরচ চলতে হবে, আমার রুম ভাড়ার, পানির বিল, কারেন্ট বিল সব দিতে হবে। তাহলে আমি দোকানদারি করতে পারবো। আলটিমেটলি আমি যদি ইনকামটাই না আসে, আমার কাছে যদি পকেটে কোনো পয়সাই না আসে, তাহলে সেটাকে ব্যবসা বলে না, সেটা লস প্রজেক্ট। ব্যবসা কখনো লস হয় না। কিন্তু যে ব্যবসা করতে পারে না, সে যেখানে যাবে সেটাই লস। আমি এই ভিতরে একটা একজন এন্টারপ্রেনারের কথা শুনছিলাম, বা একটা বড় বিখ্যাত একজন ব্যক্তি। তো উনি বলছে যে ব্যবসায় কোনো লস নাই, ব্যবসার কোনো লস নাই, এই পৃথিবীতে কোনো ব্যবসায় লস নাই। কিন্তু ব্যবসা পরিচালনার ভুল, এটা তার ব্যক্তিগত সমস্যা। যে ব্যক্তি ব্যবসা করে সে পরিচালনা করতে পারতেছে না দেখা সে এখানে ফেইল করছে। সে লস খায় না, সে ফেইল করছে। লস বলতে কিছু নেই, বিজনেস মানে লাভ। কিন্তু ফেইল করার একটা বিষয় আছে, যে সে ফেইল করছে। এবার আসেন যে দেখেন, কাপড়ের দোকান, বাজারে কয়েক লক্ষ বা হাজার হাজার কাপড়ের দোকান আছে। একজন কাপড়ের দোকান দিয়ে একটা গার্মেন্টস এর মালিক হয়ে গেছে, কারণ পরিচালনা ভালো, সে বিজনেসটা বুঝছে, করতেছে বলে। আর একজনের কাপড়ের দোকান দিয়া সে হয়তো গাড়ি বাড়ি বাড়ি জমি বিক্রি করতেছে, তার নিজের শখের মোটরসাইকেলটা বিক্রি করতেছে, সে ঘরে থাকা কিছু আসবাব বিক্রি করে তারপরে মাল উঠেছে। হ্যাঁ, তো এইরকমের আপনারাও দেখেন যে এরকম হয়। কিন্তু তো বিজনেসে লস নাই, লস হচ্ছে পরিচালনা বা ফেইল করার একটা ব্যাপার আছে। এবার আসেন যে ডিএক্সএল বিজনেসটা আসলে কি নিয়ে আমরা কাজ করি, ডিএক্সএল এর মূল উদ্দেশ্য কি? তাহলে ডিএক্সএল কাজ করে প্রোডাক্ট নিয়ে, পণ্য নিয়ে। তাহলে এই পণ্যগুলা, প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে। কি প্রোডাক্ট নিয়ে কাজ করে? রেগুলার ইউজেবল প্রোডাক্ট, সাপ্লিমেন্টারি, হেলথ কেয়ার, স্কিন কেয়ার, কসমেটিক্স আইটেম। তো আমার নিত্য দরকার যে প্রয়োজনীয়, ঘুম থেকে ওইটা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যে প্রোডাক্ট গুলো আছে, ওই প্রোডাক্ট নিয়েই আমাদের বিজনেস। তাহলে বিজনেস যদি বেচা কিনা হয়, সেল হয়, প্রোডাক্ট পারচেস হয়, তাহলে আমি এই প্রোডাক্ট পারচেসের মাধ্যমে বিজনেস করব। তাহলে এখানে যেহেতু বলছে যে রেগুলার ইউজেবল প্রোডাক্ট দিয়ে আপনারা বিজনেস করেন, কিন্তু এই রেগুলার প্রোডাক্ট আমরা বাইরে থেকেও ইউজ করি। একটু একটু খেয়াল করেন, রেগুলার ইউজেবল যেমন টুথপেস্ট, আপনি ডিএক্সএন যদি নাও করেন, আপনার টুথপেস্ট লাগবে। হ্যাঁ, আপনি কিন্তু দোকান থেকে করতেছেন, আজ পর্যন্ত যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন নাই তারা কিন্তু এগুলোই করতেছেন, হয়তো অন্য একটা জায়গা থেকে। তাহলে রেগুলার প্রোডাক্টের ভিতরে আমি টুথপেস্ট রেগুলার লাগে, একটা ব্রাশ আমার রেগুলার লাগে, একটা সাবান আমার রেগুলার লাগে, হ্যাঁ, এক প্যাকেট কফি আমি খাই, ঠিক আছে, অথবা আমি একটা ক্রিম ইউজ করি, ঠিক আছে, অথবা আমি একটু ফর্সা হওয়ার জন্য অথবা আমি শ্যাম্পু ইউজ করি মাথায়। তাহলে এই প্রোডাক্ট গুলা ডিএক্সএল এর প্রোডাক্ট তো আছে, আমার বাইরের প্রোডাক্ট তো আছে। তাহলে বাইরের প্রোডাক্ট আমি যদি ইউজ করি, সেখানে তো আমার বিজনেস নাই। তাহলে ডিএক্সএল এ যদি আমি এই প্রোডাক্ট ইউজ করি অথবা এই প্রোডাক্ট গুলো প্রমোট করি, তাহলে সেখানে আমার ইনকাম আছে। তাহলে বাইরের সাথে এবং আমার ডিএক্সএল এর সাথে, কোম্পানির সাথে কি পার্থক্য? এখানে বিজনেসটা কোথায়, ব্যবসাটা কি? এই জিনিসটাই হচ্ছে গিয়া বোঝার বিষয়, এইখানেই আমার সবকিছু আসবে। এবার আসেন, আপনি যদি টুথপেস্ট কিনতে যান, ধরেন একটা 7-Eleven মার্কেটে গেলেন, অথবা একটা আপনার পাশের একটা মুদির দোকানে গেলেন, একটা টুথপেস্ট কিনছেন, পকেটে টাকা ছিল, টাকা দিয়ে শুধুমাত্র এই প্রোডাক্টটাই নিয়ে আসছেন, সাথে কিন্তু ব্যবসা নিয়ে আসেন।
আমি টুথপেস্ট কিনছি, আমি টুথপেস্ট কেনার পরে আমি শুধুমাত্র প্রোডাক্টটা নিয়ে আসছি, এখানে আমার সাথে দোকানদারের সাথে কিন্তু কোনো চুক্তি নাই যে আমাকে এখানে আমাকে একটা ব্রাশ ফ্রি দিবে, অথবা আমি টুথপেস্ট নিয়েছি আমার 2 টাকা দিবে, হ্যাঁ, অথবা আমি 2টা কাস্টমার তার দোকানে পাঠাইছি এই জন্য আমাকে সে একটা এক কাপ চা খাওয়াইবে। এরকম কোনো চুক্তি নাই। সে যদি আমার বন্ধু মানুষ হয়, একসাথে বসলাম, বিরিয়ানি খাওয়ালো, সেটা আলাদা বিষয়, কিন্তু মানে আপনার কোনো কোনো ধরনের চুক্তির লেনদেনের কিছু আছে কিনা নাই, কারণ আমি কাস্টমার, সে হচ্ছে গিয়ে ব্যবসায়ী অথবা দোকানদার। তাহলে আমি টুথপেস্টটা বাইরের থেকে কেনার পরে কিন্তু আমি শুধুমাত্র প্রোডাক্ট পাচ্ছি, ভালো কি মন্দ সেটা আলাদা বিষয়, কিন্তু আমি প্রোডাক্ট পাচ্ছি, আমি কিন্তু বিজনেস পাচ্ছি না। এটা হচ্ছে কি আপনার আদার্স, অথবা ডিএক্সএন এর বাইরের কোম্পানি, যে কোনো কোম্পানি, তোমার এক্স ওয়াই জেড। এখন আসে ডিএক্সএন এর যদি একটা টুথপেস্ট আমি কিনি, ডিএক্সএন এর টুথপেস্টটা যদি আমি কিনি, তাহলে আমি শুধু প্রোডাক্ট পাইছি। প্রোডাক্টের সাথে সাথে যেহেতু কোম্পানি বলছে, তার সাথে আমার চুক্তি আছে যে আমি যদি ডিএক্সএন এর কোনো মেম্বার হই, সদস্য হই, সদস্য হওয়ার পর আমি যেই প্রোডাক্ট পারচেস করবো, ওর লাভের একটা অংশ আমাকে দিবে। এই লাভের অংশটাই হচ্ছে fee। তাহলে আমি যদি ধরেন মানুষের হিসেবে 20 রিঙ্গিট দিয়ে শুধু প্রোডাক্ট কিনলাম, এই প্রোডাক্টের লাভের অংশ এইটাই হচ্ছে পিবি, এটা হচ্ছে 7 পিবি। এই 7 পিবিটা আবার আমাকে সে দিচ্ছে। এই পিবিটা হচ্ছে কি আমার লভ্যাংশ। তাহলে বিজনেস করব, লভ্যাংশ পাবো না, ইনকাম হবে না, সেটা তো বিজনেস না, সে তো মালতাবাজি। তাহলে বিজনেস কোথেকে আসছে? আমার প্রোডাক্ট কেনার মাধ্যমে আসছে। আমার পিবি কোথেকে আসছে? প্রোডাক্ট কেনার মাধ্যমে আসছে। প্রোডাক্ট ছাড়া রিয়াকশনে কোনো পিবি নাই, কোনো বিজনেস নাই। ঠিক আছে? ক্লিয়ার হন? আমরা অনেকেই কিন্তু মনে করি যে হয়তো বা জয়েনিং করাইলে ভালো, আমার অনেক বড় টিম হবে, আমার পরিচিতি আসবে, আমার ফেসবুকে আমার অনেক লোকে দেখবে। হ্যাঁ, সেটা মনে করেন যে এক বিষয়। হ্যাঁ, এখন এই যে পিবি, এই পিবিটা একমাত্র আসবে এই এই প্রোডাক্ট, এই টুথপেস্টটা পারচেস করছেন বিদায় আসছে। এখন যদি আপনি এটা পারচেস না করেন, এটা যদি আপনি বাইরের থেকে করেন, তাহলে আপনি পিবিটা পাচ্ছেন না। তাহলে পিবি যেহেতু পাচ্ছেন না, রিয়েকশনে যেহেতু প্রোডাক্ট আপনি কিনেন নাই, পিবি যখন আসে নাই, তখন আপনার এখান থেকে আমার ইনকামও আসবে না, আমার ক্যারিয়ারও আসবে না, আমার ভবিষ্যতও সুযোগ নাই, সুফলের সুযোগ নাই। সুতরাং এই পিবিটা আমাকে মেনটেন করতেই হবে, আমি নিজেও করব এবং আমি করা। এবার আসেন, পিবিটা কোথেকে আসছে, এবার তো বুঝছেন যে পিবিটা হলো গিয়া, এটা হচ্ছে বলে পয়েন্ট ভ্যালু। তাহলে আমি যত প্রোডাক্ট আমি নিজে কিনবো, তত বেশি পিবি আসবে, এবং যত বেশি আমি প্রোডাক্ট আরেকজনের দিয়ে কিনাবো, তখন থেকে আমার পিবি আসবে। এবার আসেন যে আরেকজনের দিয়ে কিনাইলে এবং আমি কিনলে তার মধ্যে কি পার্থক্য আছে, এটা কিন্তু আপনারা ক্লিয়ার হবে। যে লিডার, আমার কথা কি ক্লিয়ার আছে কিনা, একটু মাঝে মাঝে আমাকে বলবেন, বোঝা যায় কিনা, নাকি আউট হয়ে গেছে? আমি কি আছি? জি। এবার দেখেন, এখানে আমরা কিন্তু পিবি বললাম, পিবি কোথেকে আসে? রিয়াকশনের পিবি একমাত্র আসার মানে একটাই রাস্তা, রিয়াকশনের পিবি আসার রাস্তা একটা, প্রোডাক্ট পারচেস। প্রোডাক্ট পারচেস, প্রোডাক্ট পারচেসের বাইরে রিয়াকশনের কোনো পিবি নেই। হ্যাঁ, প্রোডাক্টের সাথে আরেকটা জিনিস আছে, এখন আমাদের লাইফস্টাইল প্যাকেজ আছে, ওখান থেকেও কি আসে, পিবি আসে। যেমন আমরা মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের হোটেল আছে, তারপর রিসোর্ট আছে, এইসব জায়গায় মানুষ থাকার জন্য যদি কেউ প্যাকেজ কিনে, ওখান থেকেও পিবি আসে, ওটাও তো একটা প্রোডাক্ট, ওটাও তো সেম, ঠিক না? তো যাই হোক, এবার আসেন, এটাকে বলা হয় এখন পিবি। ঠিক আছে, পিবি আমি বুঝলাম। তো এখন পিবি হচ্ছে কি, আমাদের টপিক হচ্ছে পিপিবি। পিপিবি, তাহলে পিবি হচ্ছে পয়েন্ট গুলো, পিপিবি মানে কি? একটু ভালোভাবে বুঝবেন, পিপিবি মানে হচ্ছে পার্সোনাল পয়েন্ট ভ্যালু। ঠিক আছে, পিবি মানে পয়েন্ট ভ্যালু, পিপিবি মানে পার্সোনাল পয়েন্ট ভ্যালু। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত পিপিবি কেন করা দরকার? ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে
আমাদের বিজনেস করার জন্য বা ব্যবসা করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাকে একটা কাস্টমার দরকার, কাস্টমার বেজ একটা মার্কেট দরকার। হ্যাঁ, যে কোনো ব্যবসা করেন, আপনি বিজনেস করেন, মুদির দোকান দেন, কাপড়ের দোকান দেন, আর টিভি ফ্রিজের দোকান দেন, যে কোনো সব কিছুর গোড়ায় আছে কাস্টমার। আপনার কোনো সার্ভিস, আপনার কোনো সেবা, আপনার কোনো প্রোডাক্ট যদি জনগণ না কিনে, তার পকেটের পয়সা খরচ কইরা, সেটা আপনি ব্যবসা করতে পারবেন না, সেটাকে ব্যবসা বলে না। ঠিক আছে, আপনি যাই করেন, যেমন ধরেন আপনি আলুর দোকান দিবেন, সেই আলু কিনতে হবে, ওখানে বাজারে লোকজন এসে কিনতে হবে। ডিএক্সএনেও আপনি যাই করেন, আপনাকে আপনার সার্ভিসটা নেওয়ার জন্য তো কিছু জনগণ থাকতে হবে, কনজিউমার থাকতে হবে, কাস্টমার থাকতে হবে। তাহলে কাস্টমার তো থাকবে, কাস্টমার তো করবেই, কিন্তু আপনার কাজ কি? কাস্টমার গুলো কিভাবে আসবে? তাহলে পিপিবি মানে পার্সোনাল পয়েন্ট দেবে। আপনি যদি পার্সোনাল ভাবে যদি আপনি নিজের প্রোডাক্ট না কিনেন, আপনি শুধু কিনতে বা মানুষকে যদি শুধুমাত্র দিতে চান, তাহলে কিন্তু এই বিজনেসটা আপনার দ্বারা করা সম্ভব হবে না। কেন হবে না, এটা আমি একটু আপনাদেরকে বলি। এখন আমি চিন্তা করলাম যে ব্যবসা মানেই তো হলো গিয়ে সেল করা। তাহলে আমি একটু চালাক। হ্যাঁ, আমি নিজে কিনবো না, আমি মানুষকে দিয়ে কিনে নেবো। হ্যাঁ, আমার নিজের পকেটের টাকা খরচ করবো না, আর একজনের মাথায় লবণ গাইতে সুন্দর মতো বড় এটা খাবো। এরকম যদি চিন্তা ভাবনা কারো থাকে, সে ডিএকশন করতে পারবে না, সেটা তার জন্য ডিএকশন। কেন ডিএকশন না? আপনি দেখেন যে আপনি আপনি একটা দোকান দিচ্ছেন, ধরেন যে কোনো একটা আপনার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক ধরনের সাবান আছে, লাক্স আছে, এক্স ওয়াই জেড, অনেক ধরনের সাবান আছে, অনেক ধরনের টুথপেস্ট আছে। ওই দোকানে আপনার ইনভেস্ট করছেন, কি ইনভেস্ট করছেন? ধরেন 10 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি ওখানে উঠাইছেন, তারপরে সুন্দরভাবে ডেকোরেশন করে 10 লক্ষ টাকা দিয়ে আপনি ডেকোরেশন করছেন। তারপরে আপনি যেখানে দোকান নিছেন, একটা ভালো শহরের ভিতরে এক জায়গায় দোকান নিছেন, ওখানে 10 লক্ষ টাকা দিয়ে কি করছেন? আপনি দোকানদারে দিচ্ছেন। তাহলে আপনি প্রোডাক্ট উঠাইছেন 10 লক্ষ টাকার, ডেকোরেশন করছেন 10 লক্ষ টাকা দিয়া, এবং আপনি দোকান দোকান যে নিছেন এটাকে কি বলে, আমাদের বাংলাদেশে বলে পজিশন নেওয়া। দোকান পজিশন, তাহলে 30 লক্ষ টাকা খরচ করছেন। এই কারণে কি করতেছে, কাস্টমার আসতেছে, তার পছন্দ মতো নিতেছে। এখন আপনি কি দোকানের মাল কিনেন নাকি বাইরের থেকে কিনেন, এটা কোনো কাস্টমারের দেখার বিষয় না। মালয়েশিয়াতে অনেক দোকান আছে, অনেক ক্যান্টিন আছে, বাংলাদেশি ক্যান্টিন, যারা নিজের ক্যান্টিনে জীবনে একবেলা ভাত খায় না। ক্যান্টিনে বেচা কিনা হইতেছে, সে ওখান থেকে বাইরে গিয়ে মামা ক্যাডাইতে খায়। বাংলাদেশি ক্যান্টিনের যারা মালিক, তারা মামা ক্যাডাইতে খায়, মানে মামা ক্যাডাই বলতে ইন্ডিয়ান বড় বড় রেস্টুরেন্টে খায়, অথবা কেএফসি তে খায়, অথবা বাসায় রান্না করে খায়। কিন্তু নিজের রেস্টুরেন্টে যে খায় না, এই জন্য কি তার ব্যবসা হয় না? তার কিন্তু ব্যবসা হইতেছে হরদম, সে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, সবই করতেছে, কিন্তু সে নিজেরটা নিজে খায় না। এজন্য যে ব্যবসা বন্ধ তা না, ব্যবসা কিন্তু চলতেছে। কিন্তু ডিএক্সএল এ নিজের প্রোডাক্ট নিজের না খাইলে হবে না। কেন হবে না আমি একটু বুঝাই। কারণ আপনি একটা 30 লক্ষ টাকা খরচ করে একটা সার্কাসের মতো জিনিস বানাইছেন, যে মানুষ দেখতে আইসেও প্রোডাক্ট কিনবে। কিন্তু ডিএক্সএল এ কি আপনি এরকম কিছু করছেন? এত লক্ষ টাকা ইনভেস্ট করে কিছু রাখছে, মানুষ আসবে আর দেখবে আর নিবে। মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, ডিএক্সএল অফিসে আর নিতেছে, খাইতেছে, আর আপনার বিজনেস হইতেছে। এরকমের তো ডিএক্সএল না। ডিএক্সএল কি? আপনি প্রোডাক্ট ইউজ করছেন, একটা টুথপেস্ট, এই প্রোডাক্টের স্বাদ কেমন, কালার কেমন, গন্ধ কেমন, এইটাকে যদি আপনি না বলেন আরেকজনকে, সে কখনো প্রোডাক্ট পারচেস করবে না। একটা কফি খাইছেন, এই কফির সাথে বাইরের কফির পার্থক্য কি, এটা যদি আপনি না বলেন, সে কখনো কফি কিনবে না। এই জন্য বিষয়টা আছে যে অন্য বিজনেস এবং ডিএক্সএন বিজনেসের মধ্যে পার্থক্যের জায়গাটা এইটাই, এবং এইটাই অনেকে বোঝে না দেখে ডিএক্সএনটা করতে চায় না। আমাকে প্রোডাক্ট কিনতে হবে কেন, আমি কেন প্রোডাক্ট কিনবো? তাহলে আপনি কেন প্রোডাক্ট কিনবেন, মূলত কারণটা হচ্ছে আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে ধারণা না থাকে, আপনি ব্যক্তিগতভাবে প্রোডাক্ট ইউজ না করেন, আপনি আরেকজনকে কি শেয়ার করবেন? এটা তো ইন্টিগ্রিটি না, এটা তো সততা না। আপনি যদি আপনি যদি বলেন যে ভাই ডিএক্সএন আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো খুব ভালো, টুথপেস্টটা অসাধারণ একটা টুথপেস্ট, যদি জিজ্ঞেস করে ভাই আপনি ব্যবহার করছেন, তখন আমি কি হয় মিশা কথা বলতে হইব? হ্যাঁ, না হলে বলবো ভাই ব্যবহার করি না, শুনছি। যদি শোনা কথা বলে, তাহলে তো অবশ্যই আমি আমি ব্যক্তিগত আমার যদি কেউ বলে ভাই আমি শুনছি, তাহলে তো আমি এটা করবো না, এটা স্বাভাবিক। এই জন্য বিষয়টা হচ্ছে যে আমাকে পার্সোনালি ভাবে নিজের প্রোডাক্ট কিনতে হবে। আর নিজের প্রোডাক্ট না কিনলে আমার পিপিবি হবে না, পার্সোনাল পয়েন্ট হবে না। এবার আসেন, পার্সোনাল পয়েন্টটা আমি আগে করবো। হ্যাঁ, কে কি করলো, কে কি করলো না, এই জিনিসটা আমি পরে আসবো। হ্যাঁ, আমি বিজনেস করতে আসছি, আমার ব্যক্তিগত যে কাজ, পার্সোনাল পিপিবি, এই পিপিবি আমি আগে করবো। কি করবো? আমার একটা টুথপেস্ট, একটা সাবান, একটা কফি, একটা শ্যাম্পু, একটা
একটা ভিটামিন, একটা মিনারেল, যা যা দরকার আমি ডিএক্সএল থেকে আমি আগে নিলাম। নেওয়ার পরে আমি যে প্রোডাক্ট গুলো ইউজ করছি, এই ইউজ করার পরে আমি এখন শেয়ার করব, প্রোডাক্ট শেয়ার করবো, আমরা বিজনেস শেয়ার করবো। প্রাথমিক পর্যায়ে আমরা শেয়ার করবো প্রোডাক্ট, ঠিক আছে? যখনই আমি প্রোডাক্ট শেয়ার করব, টুথপেস্টের এই গুণ, শ্যাম্পুর এই গুণ, কফির এই গুণ, তখন আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ শুরু হবে। তো যখন আমার কাছ থেকে আরেকজনের প্রোডাক্ট কিনবে, তখন আমি তাকে যখন আইডি করে দিব, সে যখন প্রোডাক্ট কিনবে, তাহলে আমি কিনলে পিপিপি। যদি আমি কাউরে দিয়ে কিনেই, যেমন ধরেন আপনি আজকে আমার মিটিং শোনার পরে আপনি কি করলেন, যে একজনকে স্পন্সর করাইলেন সৌদি আরব থেকে, ওনাকে আপনি বললেন যে আপনি অফিস থেকে গিয়ে প্রোডাক্ট গুলো পারচেস করে আনেন। তাহলে আপনি যখন স্পন্সর করাইছেন, সে আপনার টিম মেম্বার, আপনার গ্রুপের লোক। কিসের লোক? আপনার গ্রুপ অথবা টিমের লোক। তো এই গ্রুপ মেম্বার কি করবে, সে আরো 100 পিবি বা ধরেন 10 পিবি, 50 পিবি, যে কোনো পিবির প্রোডাক্ট, একটা টুথপেস্ট যদি 7 পিবি হয়, তাহলে একটা 7 পিবি প্রোডাক্ট কিনছে। যখন আপনার টিমের কোনো ব্যক্তি পিবি করবে, ওইটা হয়ে যাবে গ্রুপ পিবি। তাহলে গ্রুপ পিবিতে কি আমরা বলি? জিপিবি। তাহলে গ্রুপ পিবি একটা হচ্ছে পিপিবি, মানে আমার পার্সোনাল পিবি, আর একটা হচ্ছে গ্রুপ পিবি, জিপিবি, গ্রুপ পিবি। এই পার্সোনাল পিবিতে হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া আমার ব্যক্তিগত কাজ। এখানে কাউকে টানা যাবে না, কাউকে রাখা যাবে না। এখানে মনে করেন যে লিডারের কোনো হাত নাই, ডাউনলাইনের কোনো হাত নাই, আমার মেম্বারের বা আমার আমার টোটাল দুনিয়ার কারো এখানে হাত নাই। এই পিটিভির উপরে একমাত্র হাত আমার ব্যক্তিগত, এটার উপরে কারো হাত নাই। লিডারও ফোর্স করবে না, ডাউনলাইন থেকেও ফোর্স করবে না। এটা আমার কর্তব্য, আমার ব্যক্তিগত। তাহলে আপনি আপনার কাজটা বুঝে নেন, আপনি আপনার কাজটা বুঝে নেন, বুঝে নিয়ে এবার গ্রুপ টিভি, এবার গ্রুপ টিভি আপনি যত বাড়াইতে পারেন। হ্যাঁ, এখন 10 লক্ষ লোকের দিয়ে আপনি টিভি করাইতে পারেন, 10,000 লোকের দিয়ে আপনি টিভি করাইতে পারেন, 10 জনকে দিয়ে আপনি টিভি করাইতে পারেন। সেইটা হচ্ছে আপনার দক্ষতা, আপনার স্কিল, আপনার ডেভেলপমেন্ট। এইখানে হচ্ছে গিয়া আপনার পড়াশোনা, গবেষণা এবং প্র্যাকটিসিং, প্লাস হচ্ছে গিয়া আপনার ট্রেনিং এবং স্কিল ডেভেলপের জায়গাটা হচ্ছে এই গ্রুপ টিভিতে জায়গা, গ্রুপ টিভির জায়গায়। এইখানে আইসা আপনার চেষ্টা করা, শ্রম দেওয়া, কাজ করা, এটা এইখানে। পিপিবির ক্ষেত্রে কোনো ধরনের কোনো কোনো ব্যক্তির এখানে কোনো কমপ্লেন থাকতে পারে না, এবং নিজের কাজ এটা সবাই দ্বারা করা সম্ভব, এবং সবাই প্রথম অবস্থাতে, প্র্যাকটিক্যাল অবস্থাতেই আমি জয়েন হয়েছি, তো আমার এই পিপিবিটা কমপ্লিট করাটা হচ্ছে কি আমার জন্য, কারণ এখানে কারো হাত নেই, এখানে এটা আমার আমার ব্যক্তিগত। হ্যাঁ, এখন টিম থেকে কে করলো কে না করলো, এটা হচ্ছে আমার কর্মের মাধ্যমে, আমার 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 কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে, তাকে কথা বলতে হবে, তাকে অফিসে নিয়ে আসতে হবে, এবং আমাকে দেখে দেখে তারা শিখবে। তার মানে প্রাথমিক পর্যায়ে যদি আমি ভুল করি, আমার খুঁটিটাই যদি আমি, মাঝখানের খুঁটিটাই যদি আমি ভুল করি, তাহলে পাশের খুঁটিগুলো আমাকে সাপোর্ট করবে। এই জন্য ডিএক্সএল এর সবাই আগের মেইন গুরুত্বটা হচ্ছে নিজের পিপিবিটাকে কমপ্লিট করা। তাহলে আপনি নিজের পার্সোনাল পিপিবি কমপ্লিট করেন। কোনটা? আপনার ব্যক্তিগত যে প্রোডাক্ট গুলো দরকার, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, যা দরকার। আগে একটা ব্র্যান্ডের ছিল, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দোকানের, ওইটাকে আপাতত বাদ দেন, এক সাইডে রাখেন, কাউকে দিয়ে দেন। আপনি জাস্ট এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিজের পিপিপিটা কইরা, প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে, নিজে ইউজ করে যে উপকারটা পাইছেন, এখন গ্রুপ তৈরি করেন। গ্রুপকে আবার আপনি আস্তে আস্তে করে আপনার এই জিনিসটা, সেম জিনিসটা ফলো করাইলে আপনার ঘটনা ঘটে যাবে, আপনার ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। এবার আসেন, আচ্ছা বুঝে থাকলে এবার মোটামুটি আপনারা ডায়েরি নিতে পারেন। ডায়েরিতে আপনারা লিখতে পারেন ডিএক্সএল এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিবি। এটা আপনারা ভালোভাবে, ডিএক্সএল এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিবি। পিবির বাইরে ডিএক্সএল এর কোনো ল্যাঙ্গুয়েজ নাই। পিবি আসে পার্সেস দিয়ে। আচ্ছা, আমি ডাইরেক্ট পার্সেস না বলে ডাইরেক্ট কি বলি, কেনাকাটা দিয়ে, হ্যাঁ, ক্রয় দিয়ে, ক্রয় বিক্রয় থেকে আসে। এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে, ক্রয় বিক্রয় থেকে কি আসে? টিম অথবা গ্রুপ। গ্রুপ থেকে কি আসে? ক্যারিয়ার। ক্যারিয়ার থেকে কি আসে?
সুখ সমৃদ্ধি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা চাই, ক্যারিয়ার এবং সুখ সমৃদ্ধি চাই, কিন্তু একটা দুইটা তিনটা চারটা এই জিনিসগুলোকে বাদ দিয়া এটা কি সম্ভব কিনা? ক্যারিয়ারও চাই, সুখ সমৃদ্ধি চাই, যেভাবে হোক আমরা চাই, কিন্তু এই জিনিসগুলোকে বাদ দিয়ে করতে চাই। কিন্তু এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা এখানে আসতে পারবো না। আমাকে টিভি নিজের করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে, নিজের কিনতে হবে, মার্কেটে সেল করতে হবে। সেটা হতে পারে আবার থ্রু অনলাইন, অফলাইন, যে কোনো ভাবে। তারপরে আমার একটা ছোটখাটো একটা টিম ম্যানেজমেন্টের মাধ্যমে, টিমের মাধ্যমে আমাকে একটা গ্রুপ করতে হবে, এবং গ্রুপ করে এই গ্রুপ যখন আমার বড় হবে, ওর মাধ্যমে আমার কেরিয়ার হবে, আমার ফেসবুক পরিচিতি, আমার টিম বাড়বে সারা বিশ্বে, বিভিন্ন দেশে। আজকে ওই যে আমাদের আলামিন স্যারের কথা শুনলাম, উনি 88টা দেশে ওনার বিজনেস আছে। বাংলাদেশ থেকে আমাদের হাসান হায়দার স্যার আসছে, উনি 157টা দেশে বিজনেস করতেছে। হ্যাঁ, আমাদের আকরাম হোসেন অনিক স্যার, উনি 127টা দেশে বিজনেস করতেছে। তো কিভাবে হয়েছে? এই জিনিসগুলো ফলো করে হয়েছে। এখন আমরাও এই জিনিসগুলো ফলো করতে হবে। এবার আমি এই দুনিয়াতে এই ক্যারিয়ার এবং সুখ সমৃদ্ধি বা ধনী হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। এই তিনটা জিনিস, এটা একটু আপনারা বোঝেন, হ্যাঁ, এটা আপনাদের জন্য কাজে লাগবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। ধনী হইতে তিন শ্রেণীর, তিন ধরনের ব্যক্তি ধনী হইতে পারবে। তিন ধরনের ব্যক্তি। নাম্বার ওয়ান, তিন ধরনের ব্যক্তি ধনী হইতে পারবে, সুখ শান্তিতে থাকতে পারবে। সে নিজের মতো করে, মানে কারো আন্ডারে না, ফ্রিডম যেটাকে বলা হয়, কারো আন্ডারে না, নিজে আরো মানুষকে সফল করবে। হ্যাঁ, নিজে তো হবে, আরো মানুষকে সফল করবে। যেমন ধরেন বড় বড় ফ্যাক্টরির মালিক, বা বড় বড় কোম্পানির প্রতিষ্ঠাতা, এরকমের। সে তো আজকেই সফল, আরো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তো এটা হয়তো নাম্বার ওয়ান জিনিয়াস, অপার জিনিয়াস, অথবা যাদেরকে আমরা বলি কি প্রতিভা সম্পন্ন লোক। হ্যাঁ, এই জিনিয়াস যারা, হ্যাঁ, তারা যেমন আইনস্টাইন জিনিয়াস, তারপরে আপনার জ্যাকমা, তারপরে আছে আমাদের ইলন মাস্ক। ঠিক আছে, এরা জিনিয়াস। জিনিয়াস ব্যক্তিরা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে বা ভরপুর ইনকাম করবে। ঠিক আছে, এটাকে বলে জিনিয়াস। তাহলে জিনিয়াস এরা হবে কি রিচ, রিচ হবে বা উদ্যোক্তা হবে, অন্টারপ্রেনার হবে। হ্যাঁ, জিনিয়াস যারা তারা রিচ হবে, ধনী হবে। ঠিক আছে। দুই নম্বরে হচ্ছে গিয়া যারা জিনিয়াস তারা, এবং দুই নম্বর হচ্ছে গিয়া যারা অনেক বেশি টাকা ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, ইনভেস্টমেন্টে যাইতে পারে, ইনভেস্টমেন্ট যারা করে। ধরেন জন্মগত ভাবে শিল্পপতির সন্তান, হ্যাঁ, অথবা প্রচুর অর্থ সম্পদের মালিক। সে একটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে 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 সে এমন মানে বিভিন্ন জায়গা থেকে, তার ইনভেস্টের জায়গা থেকে টাকা আসতেছে। ঠিক আছে। যেমন যারা যারা কোটিপতি, তারা কিন্তু শেয়ার বাজার কিনে। আপনারা জানেন যে শেয়ার বাজার কিনে। এবং বিদেশে যারা দেখেন, মনে করেন যে আপনার অনেক বড় বড় ধনী ব্যক্তি, তারা কিন্তু হুন্ডির ব্যবসা করে, সোনা কিনে রাখে। আর আবার দেখা গেল যে টাকাগুলো রিঙ্গিত কিনে রাখে অথবা ডলার কিনে রাখে। যখন বাংলাদেশে টাকা রেট পড়ে যায়, তখন দেখা গেল ওগুলো ছাড়ে। এক একজন ব্যবসায়ী বা এই যে যারা স্বর্ণ নিয়ে ব্যবসা করে অথবা হুন্ডি, এই যে হুন্ডি এবং টাকার ব্যবসার সাথে কিন্তু 1 টাকা 2 টাকার বিষয় না, মিলিয়ন মিলিয়ন টাকার হিসাব তাদের কাছে। অনেক টাকা কি করবে, হ্যাঁ, তারা ওই টাকাগুলারে এই এইখানে খাটায়, যে সে একেবারে বিশাল অঙ্কের কিছু টাকা সে কিনে রাখলো। যখন দেখলো যে বাংলাদেশের বাজার কমে গেছে, বাস ওগুলো ছাড়তেছে। স্টক বিজনেস, যেমন আমরা অনেক সময় সিন্ডিকেট শুনি, যে অমুক সিন্ডিকেট তমুক সিন্ডিকেট, ডিম 10 লক্ষ ডিম পাইছে ভ্রাম্যমাণ আদালত, আলু পাইছে এত বস্তা, পেঁয়াজ পাইছে এত বস্তা, অথচ বাজারে নাই। মানে স্টক কইরা তারা বাজারে কি চাহিদাটা তৈরি করে। তাহলে যাদের বেশি থেকে বেশি টাকা আছে, তারা ইনভেস্টমেন্টে গিয়ে রিস্ক হবে। এখন দেখেন, আপনি কি জিনিয়াস কিনা? আমি যদি জিনিয়াস হই, তাহলে আমি রিস্ক হবো। এখন জিনিয়াসটা তো সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন হবে, ঠিক না? হ্যাঁ, ইনভেস্টমেন্ট। এখন আমার যদি ইনভেস্টমেন্ট থাকতো, তাহলে তো আর ডিএক্সএল এর ওই কথা শুনতে আপনারা আসবেন না, আপনারা এনজয় করবেন শুধু, ঠিক না? তার মানে আমরা ইনভেস্টমেন্ট করবো কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে 3 নম্বরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টিম তৈরি করা। টিম তৈরি করো। টিম তৈরি করাটা, টিমের মাধ্যমে আমাদের কাজ করা, এইটা হচ্ছে গিয়া 3 নম্বর অপশন হচ্ছে রিস্ক। ঠিক আছে, টিম তৈরি করতে হবে। কেন টিম তৈরি করতে হবে?
এবার আসেন, এখন টিম তৈরির আমি একটা গুরুত্ব আপনাদেরকে বলি। দেখেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে মানুষগুলো সৃষ্টি করছে, এক একটা মানুষ এক একটা ভাবে পারদর্শী, এক একটা জায়গা থেকে পারদর্শী। কেউ ধরেন আপনার কথা বলতে পারে অনেক সুন্দর, কেউ সেল করতে পারে, কেউ ধরেন প্ল্যান দিতে পারে, প্ল্যানার অনেক চমৎকার চমৎকার তার মাথা থেকে উদ্ভাবন আসে, হ্যাঁ, অমুক প্ল্যান আসে, তমুক প্ল্যান আসে। কেউ আছে আপনার খুব মানুষকে মোটিভেট করতে পারে, হ্যাঁ, তার কথা শোনার জন্য। দেখবেন একটা চায়ের দোকানে কিন্তু 15 জন 20 জন বসে থাকে, কিন্তু একটা লোকে কথা বলে সবাই তার দিকে তাকাইয়ে থাকে, এটা তার তার জন্মগত একটা কিন্তু কি তার প্রতিভা। এইরকমের। তার মানে এক একটা ব্যক্তির এক এক ধরনের দক্ষতা এবং যোগ্যতা আছে। কেউ আবার দেখা গেল যে আপনার আহ, আহ, মানুষকে খুব কাছে টানতে পারে, যে এরকম অনেক লোক আমি দেখছি যে প্রথম দেখাতেই বুকে জড়াই আনে, ঠিক আছে, এরকম অনেক আছে। এবং তাকে কিন্তু সে আরেকবার বলতে পারে না। কারণ এই যে মাল্টি পিপল, মাল্টি প্রতিভা, এই প্রতিভাগুলোকে আমরা টিমের মাধ্যমে কাজে লাগাইতে পারি। আমার একলার ভিতরে সবগুলো প্রতিভা নাই, তাহলে আমি জিনিস হতে পারতেছি না, কারণ আমার একলার ভিতরে সবকিছু নাই এবং আমার কাছে টাকাও নাই। কারণ আমি যদি 10টা ব্যক্তির মেধা, 10টা ব্যক্তির শ্রম, 10টা ব্যক্তির প্ল্যান, 10টা ব্যক্তির আলাদা আলাদা যোগ্যতাকে যখন একত্রে করতে পারবো, সেটাকে বলা হয় একটা পাওয়ার তৈরি হবে, একটা পাওয়ার তৈরি হবে, এবং ওই পাওয়ারের মাধ্যমে আমি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবো। এইটাকে বলা হয় টিম ওয়ার্ক। হ্যাঁ, যার ভিতরে টিম ওয়ার্ক নাই, সে কখনোই বড় কিছু হতে পারবে না, এটা সম্ভব না। আপনি যত ধরনের বিজনেসম্যান দেখেন, উদ্যোক্তা দেখেন, এরা সবাই টিম ওয়ার্ক করে, হোক ডিএক্সএন অথবা ডিএক্সএন এর বাইরে। আপনি যেই কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানির একটা টিম টিম আছে। আমরা হয়তো কাজ করি, যেমন আমি একটা কোম্পানি যারা কনস্ট্রাকশনে কাজ করি, আমাদের চিন্তা আলাদা। তারপরে আমরা কিন্তু টিম আছে, হ্যাঁ, অমুক সুপারভাইজারের আন্ডারে এত, অমুক সুপারভাইজারের আন্ডারে এত, টিম করে ফেলে ওই জায়গায় ওই রুমে কাজ করবে 4 জন, ওই রুমে কাজ করবে 5 জন, এরকম কিন্তু টিম করে যাবে। কিন্তু এর উপরে যারা আছে, যারা এটাকে নীতি নির্ধারণ করে, তাদের ভিতরে টিম আছে, তারা কিন্তু একত্রে কাজ করে। তার মানে টিম ছাড়া কিন্তু আপনি যে কোনো ভাবেই বড় হওয়াটা কিন্তু সম্ভব না। তার মানে ডিএক্সএল এর রিচ হওয়ার জন্য বা যে কোনো বিষয়ে যে কোনো রিচ হওয়ার জন্য আমাদের টিম লাগবে। এই এখন আমার যদি স্বপ্ন থাকে বড়, হ্যাঁ, ডিএক্সএল আমরা কেন আছি, আমাদের যারা এখানে আছি আমি মনে করি সবাই টুকটাক কাজ করেন, সবাই 30 থেকে 50 1 লাখ টাকা ইনকাম আছে, তাহলে ডিএক্সএল এ আসার উদ্দেশ্য কি? ডিএক্সএল এর আসার উদ্দেশ্য তো আমার, আমি তো এটাই সন্তুষ্ট না। আমি তো এই আজীবন এই একটা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকতে চাই না, আমি তো ওখান থেকে বেরোতে চাই, বা আমি ওখান থেকে কাজ মানে দুনিয়াকে দেখতে চাই, বিশ্বকে ভ্রমণ করতে চাই। এই ধরনের স্বপ্ন নিয়েই তো আমরা আসছি। তাহলে আমাকে টিম ওয়ার্ক করতে হবে। এখন টিম ওয়ার্ক করার জন্য আমাদের দরকার কি, আপনি দেখবেন ইসলামে এইটার কিন্তু সব থেকে বড় একটা সমাধান দিতে, টিম ওয়ার্ক করার জন্য ইমাম লাগে, ইমাম একটা জামাত লাগে, ঠিক আছে। ইসলামে জামাতের বাইরে কিছু নেই, সব জামাত মজবুত জীবন, হ্যাঁ। সমাজ এটা কিন্তু আপনার পরিবার একটা একটা সংগঠন। তো এর ভিতরে কিন্তু একজন কর্তা লাগে, আবার দেখা গেল সমাজে একজন নেতা লাগে, গোত্রের একজন নেতা লাগে, ঠিক আছে। তারপরে দেখা গেল যে আমাদের আহ, 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 রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও একজন নেতা লাগে, যার যার মন মতো কিন্তু চলাটা ঠিক না, বা এটাকে পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে যদি আজকে থেকে ধরেন যে শাসন ব্যবস্থা না থাকে। ধরেন বাংলাদেশে ধরেন কোনো প্রধানমন্ত্রী নাই, অথবা আমেরিকাতে কোনো প্রধানমন্ত্রী নেই, বা রাষ্ট্র চালানোর মতো কোনো রাষ্ট্রযন্ত্র নাই, তাহলে কিন্তু সারা পৃথিবী কোলাপস করবে। তাহলে সমাজবদ্ধ বা টিমকে ধরে রাখার জন্য একজন ইমাম দরকার, অথবা একজন লিডার দরকার। এবার আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায় কিনা, একটু আপনারা কি করবেন, হ্যাঁ। আসলে ইমাম দরকার অথবা একজন লিডার দরকার। লিডার লিড দিবে, লিডার লিড দিবে, হ্যাঁ, লিডার লিড দিবে। তাহলে এই লিডারকে হতে হবে। আহ আপনি যখন এই টিম নিয়ে কাজ করবেন, তখন আপনি অবশ্যই আপনি লিডার হবেন, কারণ আপনার টিমের লিডার আপনি হবেন, আপনার টিম আপনাকে ফলো করবে। সুতরাং আপনার টিম যখন আপনাকে ফলো করবে, তাহলে আপনাকে হতে হবে মানে মানে সম্পূর্ণ মনে করেন যে যোগ্যতা সম্পন্ন। আর এই যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্যই কিন্তু আমরা এই যে ট্রেনিং করি, একত্রে বসি, কথা বলি, শিখি। কারণ আমি যদি না শিখি, আমি যদি না বুঝি, তাহলে আমি আরেকজনকে শিখাতে পারবো না, আরেকজনকে বুঝাতে পারবো না। তাহলে টিম মেম্বার আমাকে ফলো করবে। টিম মেম্বার আমাকে যদি ফলো করে, মানে আমি পিপিবি না করলে, আমার যদি পার্সোনাল কোনো পয়েন্ট না থাকে, তাহলে আমার টিম মেম্বার যদি আমাকে ফলো করে, তাদের পিপি কোথায়? এখন তাদের পিপি যদি না আসে, তার মানে কি, আমার ইনকাম কোথায়? সুতরাং
দুনিয়ার সব একদিকে, আমি ব্যক্তিগতভাবে যখন আমি বড় হব, আমার ব্যক্তিগত কাজ কোনটা দিয়ে ফেলবো, এটা আগে বুঝবো। নাম্বার ওয়ান, আমাকে আগে পিপিভি করতে হবে। নাম্বার টু, ট্রেনিং করতে হবে। নাম্বার থ্রি, কমিউনিকেশন করতে হবে। টিম গঠন করতে হবে। আমার কাজ আমি বুঝে নেই, তারপরে আমি করব। সোজা আমার যত টিম লিডার আছে, টিম মেম্বার আছে, তারা আমাকে ফলো করা শুরু করবে। আজকে হোক, না হলে কালকে, কালকে না হলে পরশু, পরশু না হলে পরের দিন। সে বাধ্য। এটা দুনিয়ার নিয়ম। এইটা দুনিয়ায় এইভাবেই চলে আসছে জন্ম থেকে এই পর্যন্ত। একটা মানুষ যেটা করে, একটা বাচ্চা জন্মের পরে তার মা যেটা করে, সে বাচ্চাটা ওইটা করার চেষ্টা করে। এই জন্য দেখবেন আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, মায়ের কথা শুনে বাংলায় কথা বলি। মা আমার লিডার। হ্যাঁ, এই জন্য আমরা বলি মাতৃভাষা, মা আমার লিডার। কারণ উনি আমাকে ছোটবেলা থেকে এটা শিখাইছে। কিন্তু যে ইউরোপে জন্মগ্রহণ অথবা আমেরিকাতে, সে কিন্তু জন্মের পরে কিন্তু বাংলা শেখেনি, সে কিন্তু ইংলিশ শিখছে। বা তার মায়ের কাছ থেকে ইংলিশ, তার মানে তার মা এটাকে লিড দিছে। সুতরাং এই ডিএক্সএন এ যে আসছে, সে তো নতুন জন্মগ্রহণ করছে বিজনেসে, ডিএক্সএন বিজনেসে বা নেটওয়ার্কিং জগতে। সে কি শিখবে? সে তো তার লিডারের কাছ থেকে শিখবে, ঠিক না? লিডার যদি পিপিপি না করে, তাহলে সে কিভাবে তার টিম পিপিপি করবে? এই জন্য আমরা যদি বিজনেস করতে চাই, রিচ হতে চাই, আমার পিপিডি মেনটেন করতে হবে। আপনারা কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন যে আপনারা পিপিডি বুঝছেন কিনা। পিপিডি মানে হচ্ছে পার্সোনাল পয়েন্ট ভ্যালু। আর পার্সোনাল পয়েন্ট ভ্যালু কোথায় কোথেকে আসে? নিজে প্রোডাক্ট পারচেস করার মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের ডিএক্সএল এর ভাষা সম্পর্কে আপনাদের কিছু কথা বলা। এবার আসি, আমি কি করলাম, আপনাদেরকে বিজনেসের বেসিক তথ্যগুলো দিলাম। ব্যবসা মানেই হচ্ছে কি আপনার ক্রয় বিক্রয় সার্ভিস। এবং এই ক্রয় বিক্রয় সার্ভিস করতে হলে আপনার একটা কাস্টমার বেস মার্কেট লাগবে। হ্যাঁ, কাস্টমার বেস একটা মার্কেট লাগবে। এখন এই মার্কেটটাও নিজেরই বানাইতে হবে। ঠিক আছে, লিডাররা হেল্প করবে। তারপরে আপনার কি নিজের মানে আগে হচ্ছে ক্রয় বিক্রয় করা, তারপরে হচ্ছে মার্কেট তৈরি করা, তারপরে হচ্ছে আপনার লিডিং দেওয়া, লিডার তৈরি হওয়া। হ্যাঁ, এবার আসেন যে সবকিছুই তো ঠিক আছে, তা তো মোটামুটি আমার যে কোনো বিজনেসের ক্ষেত্রে, বাইরের বিজনেস করেন না ডিএক্সএন বিজনেস করেন, এগুলোই ব্যবসা, ব্যবসা পদ্ধতি এটা। ডিএক্সএন এর সাথে বাইরের বিজনেসের পার্থক্য হচ্ছে, আপনি যদি বাইরে কোনো ব্যবসা করেন, সেখানে আপনাকে যে ইনভেস্টমেন্টটা করতে হবে, বড় ধরনের ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা আপনার নাই বিদায়। হ্যাঁ, বা আমার নাই। হ্যাঁ, আমি আমি 50 লাখ টাকা দিয়ে যে ব্যবসা করবো, এই সুযোগটা নাই, এই বিদায় তো আমি ডিএক্সএন এ আসছি। কারণ আমি শূন্য থেকে বড় হতে চাইতেছি, জিরো থেকে হিরো হতে চাইতেছি। সুতরাং এই ইনভেস্টমেন্টটা নাই বিদায় আমি ডিএক্সএন এ আসি। ডিএক্সএন এ আসছি যাতে ছোট 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 পদক্ষেপ নিয়ে আমি সামনে আগাইতে পারি। হ্যাঁ, তাহলে এই এখানে আমাকে ডিএক্সএন করার জন্য, তাহলে আমি যদি এই ইনভেস্ট ছোটখাটো একটা ব্যবসা, পানের দোকানও শুরু করতে চাই বর্তমান জামানায়, তাহলে আমার 3 লক্ষ টাকা লাগবে বর্তমান জামানায় পানের দোকান। এখন আমরা তো আর পানের দোকান করার জন্য তো আর বিদেশে আসিনি। দেশে গেলে অবশ্যই একটু বড় সড়ো ব্যবসা করার চিন্তা ভাবনা থাকবে। তাহলে আমি এই পানের দোকান দিতে গেলে আমার 3 লক্ষ লাগবে, কিন্তু আমি ডিএক্সএন এ আসার পরে আমাকে প্রথম পিপিডি মেনটেন করতে হবে 100 পিডি। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে ভাই 100 পিডি কেন, 100 পিডি কেন? এইটা হচ্ছে রুলস, একটা নিয়ম। কারণ কোনো কিছুই নিয়মের বাইরে চলে না। হুম, নিয়ম যদি না থাকে, হ্যাঁ, কোনো ধারাবাহিকতা যদি না থাকে, কেউ 10 করলো, কেউ 5 করলো, হ্যাঁ, কেউ ধরেন আপনার 50 করলো, তাহলে তো মনে করেন যে কোম্পানি যদি ওইভাবে যদি আপনাকে মূল্যায়ন করে যে তাহলে সে ব্যবসায় অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে এটা তো আপনার জুলুম হবে। ঠিক আছে, জুলুম হবে। যেমন ধরেন, আপনি কি এটা মানবেন কিনা যে আপনি একটা জায়গায় কাজ করেন, একটা কোম্পানিতে, ওখানে 50 জন লোক কাজ করে। 50 জন লোকের ভিতরে কিছু লোক আপনার 2 দিন পর পর ছুটি কাটায়, তারপরে আপনার মনে করেন যে অফিসে আসে না, ডিউটিতে আসে না। হ্যাঁ, কিন্তু মাস শেষে আপনি যে বেতন পান, উনি একই বেতন নেন। এটা আপনি মানবেন? এটা কিন্তু আপনি মানবেন না। এই জন্য কোম্পানি কি করতে, ডিউটি দিয়ে রাখে। ডিউটি দিয়ে একটা রুলস দিয়ে আছে যে আমাদেরকে 100 পিডি কমপ্লিট করতে হবে। যখন আমি 100 পিডি কমপ্লিট করব, তখন থেকে আমার বিজনেস শুরু, অথবা এই 100 পিডি কমপ্লিট করার মাধ্যমে আমার ইনকামটা আসবে। এই 100 পিডি, এখন 100 পিডি মানে কি?
আমি দেখাইলাম আপনাকে, একটা সাবান কিনবেন, একটা টুথপেস্ট কিনবেন, সেখানে 7 টিবি হবে। একটা সাবান কিনবেন, সেখানে 3 টিবি হবে, 3.5 কিলো। একটা শ্যাম্পু কিনবেন, সেখানে 12। একটা কফি কিনবেন, এখানে 20। একটা একটা ভিটামিন কিনবেন, সেখানে ধরেন আরো 20 টিবি। তো এই রকমের আমার পার্সোনাল ব্যক্তিগত, আপনি এবং আপনার ফ্যামিলি অথবা আপনার ম্যাচ, যেখানে ম্যাচ মেম্বার রাখান, এই তারা যে মাসে প্রোডাক্ট গুলো ইউজ করেন, এই প্রোডাক্ট গুলো পারচেস করার মাধ্যমে আপনার এই টিভি গুলো আসবে, পয়েন্ট গুলো আসবে। এই পয়েন্ট যখন যখন 100 টিভি হবে, এই 100 টিভির মাধ্যমেই কিন্তু আপনার পার্সেন্টেজ ইনকাম শুরু হবে। এর আগে কিন্তু আপনার ইনকাম আসবে না। এটা ক্লিয়ার হয়। 100 টিভির বাইরে কিন্তু আপনি ইনকাম পাবেন না। তাহলে 100 টিভি হচ্ছে কি আমাদের একটা বেসিক কাজ। পুরা মাসে, পুরা মাসের ভিতরে আপনাকে 100 টিভি কমপ্লিট করতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে 100 টিভি, যদি এখন বলেন যে ভাইয়া 100 টিভি করতে কত টাকা লাগে, ঠিক আছে, 100 টিভি করার জন্য আপনাকে বর্তমানে মালয়েশিয়ার হিসাব বদলে 150 রিঙ্গিত থেকে 300 রিঙ্গিত পর্যন্ত লাগে। এটা আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে কি কি প্রোডাক্ট নেবেন। ঠিক আছে, 150 থেকে 300 রিঙ্গিত লাগে। আপনি যদি বাংলাদেশের হিসাব ধরেন, ধরেন বাংলাদেশে এখন 5 থেকে 7 হাজার টাকার ভিতরে আপনি এই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন, আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। আপনি যখন এই প্রোডাক্ট গুলো পারচেস করবেন এবং আপনি এই টার্গেট নিয়ে যে আপনি টিম বানাবেন, এর মাধ্যমে কিন্তু কোম্পানি, দেখেন এখান থেকে যদি আপনি ধরেন এই 7,000 টাকার মাল কিনছেন, 7,000 টাকার মাল কিনলে কোম্পানি যে লাভটা করছে, ধরেন এখান থেকে 2,000 টাকা লাভ করছে, 2,000 বাংলাদেশি টাকা কোম্পানি লাভ করছে আপনার কাছ থেকে 7,000 টাকার মাল দিচ্ছেন। এই লাভেরই পার্সেন্টেজ আবার আমাকে আপনাকে দিচ্ছে। কিন্তু অন্যান্য জায়গায়, যেমন ধরেন আপনার অন্যান্য দোকান থেকে যে আমি কিনবো, সেখান থেকে কিন্তু আমি কোনো পার্সেন্টেজ পাচ্ছি না। হ্যাঁ, তো এবার বলতে পারেন যে ভাই, তাহলে আমি এইটা করে আমি যদি 7,000 টাকার মাল কিনে যদি আমি পার্সেন্টেজ, আমি কয় টাকা ইনকাম করি? আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে একটু বলি, একটু লজিকে আছে। লজিকটা হচ্ছে গিয়া যে আপনি একটা দোকান দিচ্ছেন, ধরেন আপনি একটা মুদির দোকান দিচ্ছেন। মুদির দোকানে 10 লক্ষ টাকা খরচ করছেন, মুদির দোকানে 10 লক্ষ টাকা খরচ করছেন। এই মুদির দোকানের ভাড়া হচ্ছে কি আপনার প্রতি মাসে ধরেন 30,000 টাকা হলে যে আপনার ভাড়া, হ্যাঁ, 20,000 টাকা আপনার খরচ মুদির দোকানে। মানে মুদির দোকানের, ওই দোকানের ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, যদি একজন লোক রাখেন, সব মিলে ধরেন আপনার 20,000 টাকা ওটা খরচ। কিন্তু আপনি 10 লক্ষ টাকার মাল উঠাইছেন, 20,000 টাকা প্রত্যেক মাসে মাসে এটার পিছনে খরচ হচ্ছে। এখন বলেন তো, এই 20,000 টাকা খরচ কইরা এইখানে আপনি কয় টাকা ইনকাম করবেন যদি না কোনো কাস্টমার যদি এখানে না আসেন? আপনার এই 10 লক্ষ টাকার দোকানে যত বেশি কাস্টমার আসবে, তত বেশি বেচা কিনা হবে। আপনার এই 20,000 টাকার সাথে সাথে আপনার সংসার খরচ এবং বিজনেস আরো করার জন্য আপনাকে এখানে কাস্টমার মেনটেন করতে হবে, মার্কেট মেনটেন করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি ডিরেকশন ব্যবসা করেন, নিজে একটা দোকান দিচ্ছেন, এখন নিজের টাকায় নিজে প্রোডাক্ট কিনলেও তো লাভ পাইতেছেন। আপনি একটা দোকান দিচ্ছেন, সেখান থেকেও আপনার যদি একজন কাস্টমার আসে, একটা কাস্টমারে 10,000 টাকার মাল কিনে, সেখানেও আপনি লাভবান হবেন। ওই লাভ দিয়ে কি আপনার সংসার চলবে? ওই লাভ দিয়ে কি আমার 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 সংসার চলবে কিনা? ওই লাভ দিয়ে কি আমার ফ্যামিলি বা আমার সন্তানের স্কুলের খরচ হবে কিনা, আমার ঘরের খাবার হবে কিনা, আমার ওয়াইফের খরচ হবে কিনা, আব্বা আম্মার চিকিৎসার খরচ হবে কিনা? তো পুরা মাসে যদি মাত্র একজন কাস্টমার আসে 5,000 টাকার মাল দিলে, তো 5,000 টাকার মাল কিনছে, তাহলে লাভ হবে কত থেকে? তাহলে এখানে বিষয় হচ্ছে যে আমি একজনে শুধু মাল কিনছি, তাহলে আমার লাভের অংশ আমি পাইছি। ঠিক এইখানে আবার একজন কাস্টমারে মাল বেচলে যতটুকু হবে, এখানেও ঠিক একই পাবে। তাহলে হয়তো আমার এখান থেকে একজন কাস্টমারের টাকা দিয়ে আমার এক প্যাকেট চায়ের দাম হবে, একটা সাবানের দাম হবে, একটা কফির দাম হবে। ঠিক আছে, জাস্ট এরকম। তো এইটা হচ্ছে গিয়ে বিষয়। তাহলে আমার কি করতে হবে? এখানে যেমন আমার বিজনেস করার জন্য আমাকে কাস্টমার আনতে হবে, সেল বাড়াইতে হবে, এখানেও আমাকে কাস্টমার আনতে হবে, সেল বাড়াইতে হবে। তবে এখানে আমাকে যে দায়িত্বটা নিতে হবে, যে এখানে আমার এই যে এত টাকা দেওয়া লাগবে, এত ঝামেলা, হ্যাঁ, যদি না পারি আমার দোকান থেকে বাইর করে দিব, রিয়াকশনে এইটা নাই। আমার কোনো চিন্তা নাই, আমি শুধুমাত্র প্রতিনিয়ত ডেভেলপ করি, প্রতিনিয়ত মার্কেটটাকে বড় করি। একটা সময় 2 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, এমন একটা টিম আমার তৈরি হবে, এমন একটা মার্কেট তৈরি হবে, এত বড় একটা মার্কেটের মালিক হব আমি, যে আমার এই যে 5-7 হাজার, তো মনে করেন যে আমি কিনি না প্রোডাক্ট, 5 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত আমার ইনকাম হবে। তো এই বিষয়টার জন্য আপনাকে ঠিক একই পদ্ধতি ফলো করে এই টিভি মেনটেন করে
তারপরে আমাদেরকে আসতে হবে। এবার আসেন যে আমার পিবি মেনটেন করার পরে আমার কি আছে। আচ্ছা লিডার, তো এখন বিষয় হচ্ছে যে ডিএক্সএন মানি হচ্ছে গিয়া, ডিএক্সএন মানি হচ্ছে গিয়া পিবি, ডিএক্সএন এর ল্যাঙ্গুয়েজ। পিবি মানি ক্রয় বিক্রয় করতে হবে, তারপরে পিবি আসবে, এর বাইরে কোনো পিবি আসার সুযোগ নাই। এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনার কি হবে, ব্যবসা টিম গঠন হবে, এবং এই ব্যবসার মাধ্যমে আপনার জীবন সুন্দর হবে। তো মোটামুটি আজকে কি আপনারা ক্লিয়ার কিনা? পিবি ছাড়া ডিএক্সএন এর কোনো ভাষা নাই, ঠিক আছে? এখন এই পিবিটাকে যদি আপনার বাড়াইতে হয়, আপনি যত বেশি প্রোডাক্ট ইউজ করবেন, নিজে নিজের ফ্যামিলিকে দিবেন, এবং পাশাপাশি আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করছেন এটাকে আপনি শেয়ার করেন। এখন আপনি যদি ডিএক্সএন নাও করেন, এই টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, এগুলো কোনো না কোনো দোকান থেকে, কোনো না কোনো মার্কেট থেকে কিনতেছেন, কিন্তু আপনি একটা টিম গঠন করে যদি আপনি এটাকে সারা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারেন, আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই বসেন না কেন, বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি মাল্টি কারেন্সি ইনকাম করতে পারবেন। এবং আজকে আমরা নিজের চোখে থাকি, যেটা কোনো গাল গপ্প না, আষাঢ়ের গল্প না। আমি নিজে ইনকাম করতেছি, আপনারা এখানে অনেক আছেন, অনেকে ভালো ভালো ইনকাম করতেছেন। পাশাপাশি বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়াতে অনেক লিডার, 7 জন লিডার আসছে, এখন আরো সামনের মাসে আমাদের আলাউদ্দিন সুমন স্যার সহ তার ফ্যামিলি সহ আরো অনেকগুলো লোক আসতেছে। সবই সম্ভব হয়েছে তারা শুধুমাত্র এই যে জিরো থেকে ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করার কারণে, নিজের পার্সোনাল পিডি করার কারণে, নিজের প্রোডাক্ট ইউজ করার কারণে, ফ্যামিলির ইউজ করানোর কারণে, পাশাপাশি মার্কেটটাকে বিল্ড আপ করার কারণে হাজার হাজার লোক বিশ্বব্যাপী আজকে ডিএকশন থেকে সফল। তাহলে তারা যদি পারে, আমিও পারবো। হ্যাঁ, তাহলে আমি শুধুমাত্র আমার অবসর সময়টাকে কাজে লাগাইয়া নিজের প্রোডাক্ট গুলো নিজে ইউজ করি, এবং 2 ঘন্টা 1 ঘন্টা যেটুকু হাতে সময় আছে, আমি আগে শিখি, আমি বুঝি, মার্কেটিং করি, যে একটা প্রোডাক্ট সেল করি, যে একটা প্রোডাক্টের অর্ডার নেই, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ বড় কাজ কখনো বড়ভাবে শুরু করা যায় না, অনেক ছোট থেকে শুরু করতে হয়। ডিরেকশনটা শুরু হবে জিরো থেকে, কিন্তু গন্তব্য অনেক দূর। আমাদের ডক্টর লিমের কাছে একবার প্রশ্ন করছিল যে ডিরেকশনের ইনকামের লিমিট কত, তখন সে বলছিল দ্য স্কাই ইজ দ্য লিমিট। আকাশ হচ্ছে গিয়া ডিরেকশনের ইনকামের লিমিট, যেটা আমরা নিজেরা চোখে দেখতে পারতেছি। আপনি কত ইনকাম নিবেন, জাস্ট শিখেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে মিলিনিয়ার হতে পারবেন। মিলিনিয়ার বলতে কি বোঝায়, যে আপনি মান্থলি 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, শুধুমাত্র একটা টার্গেট নেন, একটা ফোকাস ধরেন, ফোকাস করেন, যেটা আপনি অন্য কোনো সেক্টরে এত সহজে, এত অল্প সময়, বিনা ইনভেস্টে এত দূর আগানো, এটা আসলে বিশাল বড় কষ্ট, যেটা ডিএকশন থেকে অতি সহজে সম্ভব। তো সবাই ভালো থাকেন। অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। কেউ যদি আমার ভাষাগত বাধ্যতার কারণে কষ্ট পেয়ে থাকেন, আমার সুন্দর দেশ দেখবেন। আসসালামু আলাইকুম।